যাতে মিশ্র খাদ্যের মধ্যে 10 একক ভিটামিন এ থাকে, 12 একক ভিটামিন বি থাকে। মানে একটা মিক্সচার বানাবে, সেই মিক্সচারটার মধ্যে ভিটামিন এ থাকবে 10 ইউনিট আর ভিটামিন বি থাকবে 12 ইউনিট, আর ভিটামিন সিটা থাকবে 8 ইউনিট। এবার বলছে যে যে দু ধরনের খাবার মেশানো হবে সেগুলোকে ধরে নেওয়া আছে এক্স আর ওয়াই। এক্স এতে ভিটামিন এ কতটা রয়েছে, ভিটামিন বি কতটা রয়েছে, ভিটামিন সি কতটা রয়েছে, আবার ওয়াইতে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি কতটা রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে। এবার বলছে এক্স খাদ্যর দাম হচ্ছে 6 টাকা, ওয়াই খাদ্যর দাম হচ্ছে 10 টাকা। তাহলে বলছে কি অনুপাতে মেশালে, মানে কি পরিমাণে মেশালে খরচাটা হবে সব থেকে কম। দুখানা খাদ্য আছে, একটাকে ধরা হয়েছে খাদ্য এক্স, একটাকে বলা হয়েছে খাদ্য ওয়াই। খাদ্য এক্স এর মধ্যে কতটা ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি আছে বলে দেওয়া রয়েছে। একই রকম ভাবে ওয়াইতে কতটা ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি আছে বলে দেওয়া রয়েছে। এবার বলছে এই দুটোকে একসাথে মেশানো হবে। মিশ্র খাদ্যটার মধ্যে কতখানি ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি থাকবে সেটাও বলে দেওয়া রয়েছে। এবার বলছে খাদ্য এক্স, মানে এক্স খাদ্যটার দাম হচ্ছে 6 টাকা, আর ওয়াই খাদ্যের দাম হচ্ছে 10 টাকা। খরচাটাকে এখানে আমাদের মিনিমাম করতে হবে। তো আমরা এটা ধরে নিচ্ছি খাদ্য এক্স নেওয়া হয়েছে, এক্স পরিমাণ, এক্স একক নেওয়া হয়েছে। আরেকটা যে খাবার ছিল ওয়াই, সেটাকে নেওয়া হয়েছে ওয়াই পরিমাণ, অসুবিধা নেই। এবার এক্স একক এই খাবারটার মধ্যে কতখানি ভিটামিন এ থাকবে, ভিটামিন এ রয়েছে 1 একক করে ভিটামিন এ রয়েছে। তাহলে এক্স এককের মধ্যে কতখানি থাকবে, ভিটামিন এ থাকবে এক্স ইউনিট। কথাটা বুঝতে পারলে? প্রথম প্রকার খাবারটায় 1 এককের মধ্যে ভিটামিন এ রয়েছে 1 ইউনিট। তাহলে এক্স একক খাবারে কতখানি ভিটামিন এ থাকবে না 1 ইন্টু এক্স, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স ইউনিট। একই রকম ভাবে দ্বিতীয় প্রকার খাবারটায় ভিটামিন এ রয়েছে 2 ইউনিট। তাহলে ওয়াই ইউনিটের মধ্যে কতখানি ভিটামিন এ থাকবে, এটা হয়ে যাচ্ছে 2 ওয়াই ইউনিট। কিরকম ভাবে লিখবে, এখানটা লিখবে যে খাদ্য এক্স এ ভিটামিন এ আছে এক্স ইউনিট, আর খাদ্য ওয়াইতে ভিটামিন এ কতখানি আছে 2 ওয়াই ইউনিট। এবার এই টোটাল ভিটামিনের পরিমাণটা কত হচ্ছে, 10-এর থেকে বেশি হতে পারে কিন্তু 10-এর কম হলে চলবে না। তাহলে এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 10। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার বলছিল যে খাদ্য এক্স এর মধ্যে 1 এককে ভিটামিন বি রয়েছে কতখানি, ভিটামিন বি রয়েছে 2 ইউনিট। তাহলে ওয়াই একক, এক্স এককের মধ্যে, এটা তো এক্স একক নেওয়া হচ্ছিল, তার মধ্যে ভিটামিন বি কতটা থাকবে, এটা হয়ে যাচ্ছে 2 এক্স ইউনিট। একই রকম খাদ্য ওয়াইয়ের 1 এককের মধ্যে ভিটামিন বি রয়েছে কতখানি, এটা তো ভিটামিন বি ছিল 2 ইউনিট। তাহলে ওয়াই এককের মধ্যে কতটা ভিটামিন বি থাকবে, এটা হয়ে যাচ্ছে 2 ওয়াই ইউনিট। তাহলে 2x প্লাস 2 ওয়াই, এটা কত হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 12। ভিটামিন বি লাগবে 12-এর থেকে বেশি বা 12-এর সমান, এর থেকে কম হলে চলবে না। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। আবার একই রকম ভাবে খাদ্য এক্স এর মধ্যে 1 এককে ভিটামিন সি কত রয়েছে, ভিটামিন সি রয়েছে 3 ইউনিট। এটা ছিল এক্স একক, এক্স এককের মধ্যে কতটা ভিটামিন সি থাকবে, 3x ইউনিট। আবার খাদ্য ওয়াইয়ের মধ্যে 1 এককে ভিটামিন সি রয়েছে কতটা, এটা বলছিল 1 ইউনিট।
তাহলে ওয়াই এককের মধ্যে কতটা থাকবে? ওয়াই ইউনিট। তাহলে মোট পরিমাণ কত হচ্ছে? 3x প্লাস ওয়াই। এটা হতে হবে গ্রেটার দেন ইকুয়াল টু 8 একক। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এই যে এখানে একটা কথা লিখে দেওয়া ছিল যে কম করে। কম করে মানে হচ্ছে 10-এর বেশি থাকতে পারে কিন্তু 10-এর থেকে কম থাকবে না। একই রকমভাবে ভিটামিন বিটাও 12-এর বেশি থাকতে পারে কিন্তু এর থেকে কম থাকবে না। সেই জন্য গ্রেটার দেন ইকুয়াল টু সাইন দেওয়া হচ্ছে। তো আমরা 3টে ইকুয়েশন পেয়ে গেছি। এবার খরচা কত সেটা আমাদের বার করতে হবে। খাদ্য এক্স এর 1 এককের দাম হচ্ছে 6 টাকা। তো এটা নেওয়া ছিল এক্স একক। তাহলে এক্স এককের দাম কত হবে? 6x টাকা। একই রকম ভাবে খাদ্য ওয়াই এর 1 এককের দাম বলছিল 10 টাকা। তাহলে ওয়াই এককের দাম কত হবে? এটা হচ্ছে 10y। তাহলে মোট খরচা হচ্ছে 6x প্লাস 10y। এটাকে মিনিমাম করতে হবে। তাহলে ইকুয়েশন গুলো কত পাচ্ছে? এটা পাচ্ছে x প্লাস 2y গ্রেটার দেন ইকুয়াল টু 10। x প্লাস 2y গ্রেটার দেন ইকুয়াল টু 10। আরেকটা ইকুয়েশন পেয়েছে 2x প্লাস 2y গ্রেটার দেন ইকুয়াল টু 12। আরেকটা ইকুয়েশন পেয়েছে 3x প্লাস y ইকুয়াল টু y গ্রেটার দেন ইকুয়াল টু 8। তিনটে ইকুয়েশনকে আমরা সলভ করছি। তো এখানে সবকটাতেই আমরা ইকুয়াল টু সাইন দিয়ে একবার লিখে নিচ্ছি। সবকটাকে আমরা একবার ইকুয়াল টু সাইন দিয়ে লিখে নিলাম। এখানে 10টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? x/10 প্লাস 2y/10 ইকুয়াল টু 1। 2 দিয়ে ক্যান্সেল করলে এখানে 5 পড়ে থাকবে। তাহলে এখানে হচ্ছে x/10 প্লাস y/5 ইকুয়াল টু 1। এখানে আমরা 12টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? 2x/12 প্লাস 2y/12 ইকুয়াল টু 1। তাহলে এখানে হচ্ছে x/6 প্লাস y/6 ইকুয়াল টু 1। 8টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে এখানে হবে 3x/8 প্লাস y/8 ইকুয়াল টু 1। তো এটাকে লেখা যেতে পারে x/8/3 প্লাস y/8 ইকুয়াল টু 1। প্রথম ইকুয়েশনটা গ্রাফে বসাচ্ছি। এখানটা ছিল 10 আর 5। 1 2 3 4 5 6 7 8 9 10। x10 হচ্ছে এই জায়গায় 1 2 3 4 5 6 7 8 9 10। ওয়াইটা হচ্ছে 5 1 2 3 4 5। ওয়াই 5 হচ্ছে এই জায়গায়। তাহলে 1 নম্বর সমীকরণের লাইনটা হচ্ছে কিছুটা এরকম। আচ্ছা, গ্রাফটা কোন দিকে যাবে? এখানে যদি আমরা x এর জায়গায় 0 আর y এর জায়গায় 0 বসাই, তাহলে পাবো 0 গ্রেটার দেন ইকুয়াল টু 10। তাহলে দেখে বুঝতেই পারছি না, স্যাটিসফাই করছি না, এটা যাবে অরিজিনের বিপরীতে। নেক্সট 2 নম্বর ইকুয়েশনটাকে গ্রাফে বসানো যাক। এখানে ছিল x 6 y 6। তো y 6 হচ্ছে এই জায়গায়, আর x টা 6 হচ্ছে 1 2 3 4 5 6 এই জায়গায়। এই দুটো পয়েন্টকে আমাদের জুড়ে দিতে হবে। ধরে নেওয়া যাক 2 নম্বর ইকুয়েশনের লাইনটা হচ্ছে কিছুটা এরকম। এবার দেখে নেওয়া যাক গ্রাফটা কোন দিকে যাবে। এখানে যদি আমরা x এর জায়গায় 0 y এর জায়গায় 0 বসাই, তাহলে কত হচ্ছে? 0 গ্রেটার দেন ইকুয়াল টু 12 হচ্ছে। তাহলে এটা দেখে বুঝতে পারছো স্যাটিসফাই করছি না, তাহলে এটাও যাবে অরিজিনের বিপরীত দিকে। নেক্সট আমরা এই ইকুয়েশনটাকে গ্রাফে বসাবো। এখানে ছিল x 8/3। 8/3 মানে হচ্ছে 2 2/3, মানে 8/3 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 পূর্ণ 2 এর 3। আর ওয়াইটার হচ্ছে 8। 2 2/3 কোন জায়গাটায় হবে? 2 আর 3 এর মাঝামাঝি এরকম একটা জায়গায় হচ্ছে। ধরে নেওয়া যাক এই জায়গাটা হচ্ছে 2 2/3, 0। আর ওয়াইতে ছিল 8 6 7 8। ধরে নেওয়া যাক x 8টা হচ্ছে এই জায়গায়। তাহলে আমাদের এই দুটো পয়েন্টকে জুড়ে দিতে হবে। ধরে নেওয়া যাক 3 নম্বর সমীকরণে গ্রাফটা হচ্ছে কিছুটা এরকম। আচ্ছা, এই লাইনটা যাবে কোন দিকে?
এখানে যদি আমরা এক্স এর জায়গায় 0 আর ওয়াই এর জায়গায় 0 বসাই তাহলে কত হচ্ছে 0 গ্রেটার দ্যান ইকুয়াল টু 8। এখানটা হয়ে যাচ্ছে 0 গ্রেটার দ্যান ইকুয়াল টু 8। তো 0 তো 8 এর থেকে বড় নয়, তাহলে এটা স্যাটিসফাই করছে না, তাহলে এটাও যাবে অরিজিন থেকে দূরে। তাহলে সমাধান অঞ্চল কোন জায়গাটা হচ্ছে? এই জায়গাটা হচ্ছে সমাধান অঞ্চল। এই জায়গাটা হচ্ছে সমাধান অঞ্চল। তাহলে এখানে আমাদের কোন কোন পয়েন্টগুলো বার করতে হবে? এই পয়েন্টটা বার করতে হচ্ছে। পয়েন্টটা কত ছিল? 3 নম্বর সমীকরণটা আঁকার সময় আমরা পয়েন্টটা বসেছিলাম, এই পয়েন্টটা ছিল 0,8, এটা ছিল 0,8। এই পয়েন্টটা বার করতে হবে আর এই পয়েন্টটা বার করতে হবে, এই দুটো পয়েন্ট আমরা পরে বার করছি। এই পয়েন্টটা কত ছিল? 1 নম্বর সমীকরণটা আঁকার সময় আমরা এই পয়েন্টটা বসিয়েছিলাম, এটা ছিল 10,0, এটা ছিল 10,0। আচ্ছা, এই পয়েন্ট আমরা কি করে বার করব? দেখো, 2 এর সাথে 3 নম্বর সমীকরণটাকে সলভ করলে আমরা এই পয়েন্টটা পেয়ে যাব। 2 নম্বর আর 3 নম্বর সমীকরণটাকে সলভ করলে আমরা এই পয়েন্টটা পেয়ে যাব। তো এখানে 2 নম্বর সমীকরণটা ছিল 2x প্লাস 2y ইকুয়াল টু 12। এখানে ছিল 2x প্লাস 2y ইকুয়াল টু 12, এটা ছিল 2 নম্বর সমীকরণ। আর 3 নম্বর সমীকরণটা ছিল 3x প্লাস y ইকুয়াল টু 8। 3x প্লাস y ইকুয়াল টু হচ্ছে 8। আচ্ছা, আমরা 2 নম্বর সমীকরণটাকে একটু সাজিয়ে লিখছি। কিরকম ভাবে লিখছি দেখো, এখানটা ছিল 2x প্লাস 2y ইকুয়াল টু 12, তো এখান থেকে আমরা দুইটাকে কমন নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে x প্লাস y ইকুয়াল টু 12। তাহলে দুইটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানটা 6 পড়ে থাকছে। তাহলে আমরা পাচ্ছি x প্লাস y ইকুয়াল টু 6। তাহলে এখানটায় আমরা লিখলাম x প্লাস y ইকুয়াল টু 6। সাইনটা চেঞ্জ করছি, তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা ক্যান্সেল হচ্ছে, তাহলে এখানটা হয়ে যাবে মাইনাস 2x ইকুয়াল টু -2, তাহলে x ইকুয়াল টু হয়ে যাবে 1। এটাকে আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। 2 নম্বর সমীকরণে বসিয়ে সেখান থেকে y-টা বার করছি, তাহলে হবে 1 প্লাস y ইকুয়াল টু 6, তাহলে y ইকুয়াল টু হয়ে যাবে 5। তাহলে পয়েন্টটা পাচ্ছি 1,6। 1,5, y তো আমরা 5 পেয়েছি, তাহলে আমরা পয়েন্টটা পাচ্ছি 1,5। y-টা তো আমরা 5 পেয়েছি, তাহলে এটা হচ্ছে 1,5। তাহলে এই পয়েন্ট আমরা পেয়ে গেলাম 1,5। নেক্সট এই পয়েন্টটাকে বার করতে হবে। তো এই পয়েন্ট আমরা কি করে পাবো? দেখো, 1 নম্বর আর 2 নম্বরটাকে সলভ করলে আমরা এই পয়েন্টটা পেয়ে যাচ্ছি। 1 আর 2 কে সলভ করলে আমরা এই পয়েন্টটা পাচ্ছি। তো এখানে 1 নম্বর ইকুয়েশনে ছিল x প্লাস 2y ইকুয়াল টু 10, x প্লাস 2y ইকুয়াল টু 10, এটা ছিল 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণটা কত ছিল? 2 নম্বর সমীকরণটা ছিল 2x প্লাস 2y ইকুয়াল টু 12। তো সাইনটা চেঞ্জ করছি, তাহলে এখান থেকে 2y-টা ক্যান্সেল হবে, তাহলে হচ্ছে মাইনাস x ইকুয়াল টু -2, x-টা মানে মাইনাস সাইনটা ক্যান্সেল হবে, তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2। এটাকে আমরা 1 নম্বর সমীকরণে বসিয়েছি, তাহলে কত হবে? 2 প্লাস 2y ইকুয়াল টু হচ্ছে 10, তাহলে 2y ইকুয়াল টু হচ্ছে 8, তাহলে y ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 2, y ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে এই পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি 2,4। এবার আমাদের জেডটাকে মিনিমাম করতে হবে। জেড কত দেওয়া ছিল? 6x প্লাস 10y। জেড দেওয়া ছিল 6x প্লাস 10y। জেড এর ভ্যালুটা কোন কোন পয়েন্টে বার করতে হবে? 4টে পয়েন্টে জেড এর ভ্যালু বার করতে হবে। একটা হচ্ছে 0,8, একটা হচ্ছে 1,5, একটা 2,4, 1,5 আর একটা হচ্ছে 2,4। আরেকটা হচ্ছে 10,0। তো এখানে যদি আমরা x এর জায়গায় 0, y এর জায়গায় 8 বসাই তাহলে কত হবে? এটা হয়ে যাচ্ছে 80। x এর জায়গায় 0, y এর জায়গায় 8 বসাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 80। x এর জায়গায় 1 আর y এর জায়গায় যদি 5 বসাই তাহলে কত পাবো? x এর জায়গায় 1 আর y এর জায়গায় 5 বসালে আমরা পাচ্ছি 56।
আবার এক্স এর জায়গায় 2 আর ওয়াই এর জায়গায় 4 বসালে এখানটা হচ্ছে 12 প্লাস 40 মানে হচ্ছে 52। এক্স এর জায়গায় 10 আর ওয়াই এর জায়গায় 0 বসালে এখানটা হচ্ছে 60। তাহলে দেখো সব থেকে মিনিমাম আসছে এটাতে, মানে 52টা হচ্ছে সব থেকে মিনিমাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি সব থেকে মিনিমাম খরচা হচ্ছে 52। কখন হচ্ছে না, যখন প্রথম প্রকারের খাদ্যটা নেওয়া হবে 2 ইউনিট আর দ্বিতীয় প্রকারের খাদ্যটা নেওয়া হবে 4 ইউনিট। এটাই হচ্ছে আনসার।